আসসালামু আলাইকুম। সবাইকে হোমিওপ্যাথি চ্যানেলে অভিনন্দন। আমি ডাক্তার জকিরুদ্দিন। আমি হোমিওপ্যাথি কাশি সম্পর্কে এবং কাশি সম্বন্ধে। কাশি বলতে আমরা বুঝি আমাদের শ্বাসনালীতে ধুলো, বালি বা কোনো ফরেন পার্টিকেলস বা ইরিটেন্ট সাবস্টান্স যদি জমে থাকে তাকে বের করার জন্য আমাদের শরীরের যে প্রতিক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, এই কাশি আমরা সাধারণত দুই রকম দেখি। একটা হচ্ছে শুকনো কাশি বা ড্রাই কাফ, এবং দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্টিভ কাফ বা আর্দ্র কাশি। এ ব্যাপারে আমাদের হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো। হোমিওপ্যাথি ওষুধ যদি ম্যাচ করে এবং যদি ভালো কোম্পানির হ্যাপকোর বা সোয়াবে বা জার্মান ওষুধ যদি সঠিক মাত্রায় খাওয়া যায়, 7 দিনের ওষুধ 7 বছরের কাশিকে ভালো করতে পারে। হোমিওপ্যাথি মেডিসিন ওয়ার্কস ওয়ান্ডারফুল ইফ symptoms agree. It works like magic. You cannot understand, you cannot imagine how wonderful homeopathy act. এ ব্যাপারে আমাদের হোমিওপ্যাথি ওষুধ যদি হোমিওপ্যাথি রেপার্টরি দেখা যায়, তা 180 থেকে 90টা কাশির ওষুধ আছে। কিন্তু আমি আপনাদের সামনে হোমিওপ্যাথির 5 থেকে 6টা ওষুধ বলবো, এবং যখন আপনারা হোমিওপ্যাথি ওষুধ নেবেন বা হোমিওপ্যাথি ওষুধ খাবেন, তখন আপনারা দেখবেন ওষুধের একসাথে একটা ওষুধ খাবেন, সেই ওষুধের মাইন্ড, কাফ সিমটমস, ওষুধের মডালিটি, ওষুধের ডিজায়ার অ্যাভারশন এবং রোগীর কনস্টিটিউশন যদি সম্পূর্ণভাবে মিল খায়, ম্যাচ করে, তাহলে হোমিওপ্যাথি 5টা ডোজ বা 7টা ডোজ বা 8টা ডোজ 7-8 বছরের কাশকে ভালো করতে পারে। এই জন্যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য যারা অভিজ্ঞ ডাক্তার, যারা এক্সপার্ট, তার কাছে প্রপার কেস টেকিং করে ভালো কোম্পানির ওষুধ খেলে আমরা দেখি 5-7টা ডোজে 5-7 বছরের কাশ ভালো হয়ে যায়। তো আমি এখন আপনাদের সামনে হোমিওপ্যাথির 5-7টা ওষুধ সম্বন্ধে আপনাদের সামনে বলবো, যে ওষুধগুলো খুব বেশি কাজ করে। আমি প্রথমে বলতে চাই অ্যাকোনাইট ন্যাপ্লাস, ব্রায়োনিয়া আলবা, অ্যান্টিম টার, হিপার সালফার, এসপঞ্জিয়া টোস্টা এবং টিউবারকুলিনা। অ্যাকোনাইট ন্যাপ্লাস হোমিওপ্যাথি ওষুধ সাধারণত যুবকদের বা বাচ্চাদের ব্যাপারে খুব বেশি অ্যাক্টিভ। সাধারণত অতি শীতে বা অতি গ্রীষ্মে আসার পর যে কাশি, সেটা সাধারণত মধ্যরাত্রে বেশি হয়, এবং কাশির সময় প্রচন্ড অস্থিরতা, প্রচন্ড মৃত্যু ভয় এবং একটা আতঙ্ক, অস্থিরতা, রুগীকে দেখে মনে হয় যেন সে কাশির চোটে দম বন্ধ হয়ে মারা যাবে, এবং এটা সাধারণত মধ্যরাত্রিতে বেশি হয়। এ সময় যদি আমাদের হোমিওপ্যাথি ওষুধ বাচ্চা হলে 30 পাওয়ারে আধা ঘন্টা অন্তর অন্তর 2-3টা 30 পাওয়ারের অ্যাকোনাইট ন্যাপ্লাস দেওয়া যায়, তো আশা করা যায় যে তার অস্থিরতা, তার মৃত্যু ভয়, তার কাশি ভালো হয়ে যাবে। আমাদের দ্বিতীয় ওষুধ ব্রায়োনিয়া আলবা। ব্রায়োনিয়া রুগী সাধারণত ব্রায়োনিয়ার কাশিটা ধীরে হয়, এবং এ সময় রুগীর জিহ্বা সাদা থাকে এবং প্রচন্ড পিপাসা থাকে এবং একটা শুষ্ক কাশি হয় এবং যে কোনো মুভমেন্টে বেশি হয়। রুগী অলওয়েজ একটা বিছানার মধ্যে শুয়ে প্রপার রেস্ট আশা করে এবং প্রত্যেকবার কাশির পর জল পান করে। এবং এই সিমটমসের উপর যদি আমাদের ব্রায়োনিয়া
200 পাওয়ারের সকাল বিকেল করে 2 দিন 4টে বা 6টা ডোজ দেওয়া যায়। আশা করি এই 4টে 6টা ডোজে 2 মাস 4 মাস 6 মাসের কাশি ভালো। এরপরে আমাদের ওষুধ এন্টিমটার্ট। এন্টিমটার্টের রোগীর মধ্যে একটা সাংঘাতিক দুর্বলতা এবং নিদ্রাভাব থাকে, এবং এন্টিমটার্টের রোগীর ব্রঙ্কাইটিস হোক নিউমোনিয়া হোক, সেটা বুকের মধ্যে সাংঘাতিক ভাবে কফ জমে থাকে, কিন্তু রোগীর এতটা দুর্বলতা থাকে যে রোগী বারবার কাশার পরেও কিছুমাত্র শ্লেষা বা বমি করতে পারে না। যদি কিছুমাত্র শ্লেষা বা বমি বের করে তাহলে এন্টিমটার্টের রোগী কাশতে কাশতে সমস্ত গা ঘেমে যায়, অথচ কিছু কফ বের করতে পারে না। এবং এই সিমটম যদি থাকে, আমাদের এন্টিমটার্ট 30 পাওয়ারের 3 ঘন্টা পর পর 5-6টা ডোজ খেলে অনেক দিনের সাংঘাতিক কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা ভালো হয়ে যায়। এরপরে আমাদের ওষুধ হিপাসালফার। হিপাসালফারের রোগী অত্যন্ত রাগী, হঠকারী এবং প্রত্যেক ব্যাপারে ক্ষিপ্রতা। অল্প ঠান্ডা বাতাস বা শীতকালে যে বাতাস, সে বাতাসে তার কাশি বেশি হয় এবং সে ধাং ধাং করে বার্কিং কাফ হয়, এবং রাত্রিতে এবং শীতল বাতাসে খুব বেশি হয়। এই সিমটমসের উপর হিপাসালফারের 200 পাওয়ারের সকাল বিকেল যদি 2টে করে ডোজ 2 দিন 4 দিন খাওয়া যায় তাহলে সাংঘাতিক ভালো হয়। আমি হিপাসালফারের এই সিমটমসের উপর অনেক রোগীর অ্যাজমা পর্যন্ত ভালো করেছি। 5-7 বছরের অ্যাজমা 2-3 দিনের হিপাসালফার ওষুধ খেয়ে ভালো হয়ে যায়। আপনারা হয়তো যারা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেন না তারা হয়তো ভাববেন যেটা আমাদের গল্প, কিন্তু যারা হোমিওপ্যাথি ওষুধ বরাবরই ব্যবহার করে এবং সিমটমস যদি 100% ম্যাচ করে তাহলে এটা ম্যাজিক। ইউ ক্যান নট ইমাজিন ইটস ওয়ান্ডারফুল ওয়ার্ক। তারপরে আমাদের ওষুধ স্পঞ্জিয়া টোস্টা। স্পঞ্জিয়া টোস্টার রোগীও ঠান্ডা বাতাসে বা মিষ্টি খাওয়ার পর কাশ বেশি হয়, সাধারণত মধ্যরাত্রে বেশি হয়। শুষ্ক কাশ, এই কাশটা মনে হয় কুকুরের কাশ বা বাঁশির আওয়াজের মতো কাশ, বা স্কুলের যে বেল দেয় সেরকম একটা ঘন্টা ধ্বনির মতো কাশি। হ্যাঁ, এই কাশির যদি সিমটমস মিল হয়, স্পঞ্জিয়া টোস্টার 200 পাওয়ার সকাল বিকেল করে 4 দিন 5 দিন খেলে 5-7 বছরের কাশি খুব সহজে ভালো হয়। এরপরে আমাদের ওষুধ টিউবারকুলিনাম। এবং টিউবারকুলিনামের রোগী সাধারণত অতিশয় হঠকারী এবং মানসিক পরিশ্রম এবং যে কোনো কাজ করতে চায় না, তার মন মানসিকতা একটু ভবঘুরে, বাচাল, কথা বলতে থাকলে কথা থামতে পারে না, এবং অল্প ঠান্ডায় সে আক্রান্ত হয় দীর্ঘদিনের কাশি, এবং তার বংশগত টিবি বা অ্যাজমার ইতিহাস পাওয়া যায়। এর কাশি সাধারণত মধ্যরাত্রে বেশি হয়, এবং তার সাথে সাথে তার শারীরিক দুর্বলতা এবং মানসিকতা যদি লক্ষ্য করা যায়, এবং আমাদের টিউবারকুলিনামের 1 ml 3টে ডোজ পরপর 3 দিন যদি খায়, ভালো কোম্পানির হ্যাপকোর বা সোয়াবে বা জার্মান কোম্পানির, তো আশা করি তার ব্রঙ্কাইটিস হোক, নিউমোনিয়া হোক, অ্যাজমা হোক, খুব তাড়াতাড়ি ভালো হবে, এবং তার শরীরের যে শুকিয়ে যাওয়া ভাব, তীক্ষ্ণতা, তার মানসিক যে বিভ্রান্তি, সব ভালো হয়ে যাবে। হোমিওপ্যাথি ওষুধ, অল্প ওষুধে খুব কঠিন কঠিন রোগ ভালো হয়ে যায় যদি প্রপার সিমটমস ম্যাচ করে। যদি সিমটমস 100% মিল হয় তো আপনি ভাবতে পারবেন না যে হোমিওপ্যাথির 2-3 ফোঁটা ওষুধ 2-3 দিন খাওয়ার পর 5-7 বছরের কাশি, নিউমোনিয়া, অ্যাজমা ভালো হয়ে যায়। হোমিওপ্যাথি ডাক্তার হ্যানিম্যানের এক
মিরাকল এক আবিষ্কার। এটা আল্লাহর নেয়ামত। যারা হোমিওপ্যাথি খেয়ে থাকেন তারা বুঝবেন, এবং আপনারা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় কাশের সিমটমস, রোগীর মডালিটি, কনস্টিটিউশন খুব সুন্দরভাবে ম্যাচ করার চেষ্টা করবেন। ওষুধ খাওয়ার আগেই ম্যাচিং হলো কিনা সেটা নিয়ে বারবার চিন্তা করবেন। যদি 100% ম্যাচ হয় তাহলে এটা ম্যাজিক, এটা আল্লাহর নেয়ামত। খুব কম সময়ে, খুব কম খরচে জটিল পুরাতন কাশি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা ভালো হয়। আপনারা হোমিওপ্যাথি ওষুধ বারবার এক্সপার্ট হোমিওপ্যাথের কাছে নেবেন, এবং হোমিওপ্যাথি পরিবার হিসেবে নিজের পরিবারকে গড়ে তুলবেন, এবং হোমিওপ্যাথির অবদান, হোমিওপ্যাথির সুনাম মানুষের কাছে করবেন, এবং নিজেকে সুস্থ রাখবেন। আমি আমার এবং হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাই, এবং আপনাদের কাশ আপনাদের শরীর থেকে, আপনাদের লাংস থেকে দূরে যাক, এই আশা করি।